সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর কোয়ারির শ্রমিকরা। দুপুরে দুই উপদেষ্টা জাফলং পর্যটন এলাকা পরিদর্শনে গেলে 10 মিনিটের জন্য বিক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উপদেষ্টারা জানান, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলতে দেয়া হবে না। জাফলংয়ে অবৈধ পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন জ্বালানি উপদেষ্টা। 2015 সালের 8 জানুয়ারি সিলেটের গোয়াইনঘাটের এই জাফলংয়ের ডাউকি নদী পরিবেশগত বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ডাউকি নদীর দুই তীরের 500 মিটার এবং পুরো নদীর প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ এবং পরিবেশগত বিপন্ন। সেখান থেকে যান্ত্রিক কিংবা ম্যানুয়াল কোনো পদ্ধতিতেই খনিজ সম্পদ আহরণে সম্পূর্ণ নিষেধ দেওয়া হয়। পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার 10 বছর পরও জাফলং এলাকা যেন ক্ষত-বিক্ষত এক ইতিহাস। সরকার পতনের পর 10 দিনেই শত কোটি টাকার পাথর লুটের তথ্য পায় প্রশাসন। প্রশাসনিক স্থবিরতার সুযোগে দিনে ও রাতের আধারে শত শত কোটি টাকার পাথর ও বালির লুটপাট অব্যাহত রয়েছে। এমন বাস্তবতায় শনিবার জাফলং পর্যটন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। নৌকায় চেপে ক্ষয়ক্ষতির কিছুটা সরেজমিনে দেখেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলে দেবে না সরকার। সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। সাম্প্রতিক লুটপাটের বিষয়ে জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা জানান, আশেপাশের ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। দুই উপদেষ্টার বক্তব্যের পরে 10 মিনিট তাদের গাড়ি আটকে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে হাতাহাতি হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। আমরা চাই আমার দেশের শ্রমিক আমার দেশে কর্ম করে আমার জীবন জীবিকা আমাদের রক্ষা করা হোক। তবে দিনরাত ইসিএভুক্ত এলাকা থেকে খনিজ সম্পদ লুটপাট বন্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।